ছেলে সত্যিই পাগল, তার জন্য তো তোমার মতো চরিত্রহীন মেয়ের সাথে সংসার করছে। অন্য ছেলেদের মতো হলে না তোমার কবে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। আপনার ছেলে ভালো হলে না আমি অন্য ছেলের সাথে পালাতুকো না। এবারে তুই চুপ কর ভাই, ওর কথা তুমি কিছু মনে করো না। মনে করবে না মানে? ও দোষ করি ওর কথাই শুনতে হবে নাকি? তোমার মেয়ে তুমি যাও। ঠিক আছে যাচ্ছি, আমি এই বাড়িতে থাকতে যাইনি। আব্বা মা চলো। এই মমিন জানিস তোর নিচে তো ছোট মেয়েটা আবার ব্যাক এসছে। তুই সত্যি বলছি? হ্যাঁ রে, আমি সত্যি কথাই বলছি। ওই তোর নিচে আসছে, জিজ্ঞেস কর না। চাচা আসেন আসেন, একটু হাঁপলে যান। তাই বাপ, যে গরম পড়ছে মাঠে কাজ করা মুশকিল। চাচা পাড়ায় সব বুলা খাওয়া করছিল, আপনার ছোট মেয়ে বলে ঘুরে আসছে। হ্যাঁ বাপ, ছোট মেয়েটা ঘুরে এসছে। চাচার ভাগ্যটাই খারাপ। ভাগ্য খারাপ হবে কেনে? একাডেমির 3-4 ভাগের বিয়ে দিছে, চাচার এলাকায় সব কুটুম হয়ে গেছে। এই ছোড়ারা, এবার একটু ল্যাক মারছি কেন? যাও ভাই বাড়ি যাও। এখনকার তো ছেলেপিলি যা হয়েছে না, বড় মানুষকে কেউ সম্মান করতে পারে নাকি? ওদের কোনো দোষ নাই ভাই, সব দোষ আমার কপালে। ভাই দুঃখ করো না, মেয়েগুলোকে বাড়িতে রেখে দেওয়া তো যাবে না, মেয়েগুলোকে বিদায়ের ব্যবস্থা করতে তো হবে। হ্যাঁ ভাই, কালকে বিয়ের মানুষ আসার কথা আছে, দেখি কি হয়। অত চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। বেলা হয়ে গেছে, বাড়ি যাও। ভাই, আমার মেয়ে সম্বন্ধে আপনারা সবকিছু জানেন তো? হ্যাঁ ভাই, আমরা জেনে শুনে এসেছি। সত্যি ভাই, আপনারা সবকিছু জানার সত্ত্বেও যে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে চাইছেন, তার জন্য আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। কি হলো মা, দাঁড়িয়ে থাকলি যে? বসো মা বসো। বলছি মা, তোমার প্রথম বিয়েটা কোথায় হয়েছিল? ও জেনে আপনার লাভ কি? এই বড় চুপ কর, যা বলছি তার উত্তর দিবি। আমি বলছি ভাই, এই হরিণ ঘাটায়। বলছি মা, দ্বিতীয় বিয়েটা কোথায় হয়েছিল? কানাইনগর। আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার, তৃতীয় বিয়েটা কোথায় হয়েছে জিজ্ঞেস করবেন না? না না, তৃতীয় বিয়েটা আমার পাশের গ্রামে হয়েছিল, ওটা আমার জানা আছে। তোমার যেমন মা 3টি বিয়ে,